আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস ভাবছি বসে বসে, পার্কিং লটে বসে আছি, পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে। কানাডাতে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এদেশের মানুষ খুব একটা টাকা পয়সা জমায় না, তারা খরচ করে, আর্ন করে কিন্তু তারা খরচও করে প্রচুর। এবং এইখানে আমার মনে হয় যে আয় ব্যয়টা অ্যাভারেজের সমান। এখানে লাইফস্টাইল আমার মনে হয় অনেক জায়গা থেকে অনেক বেটার। ক্লাস যে ডিফারেন্সটা আপনি নেই বলবো না, কিন্তু আপনার খালি চোখে পড়বে না সেটা। তো এরা কি করে, এরা অনেক খরচ করে, যেমন বাড়ি গাড়ি ওরা করে ফেলে। খুব যে বাড়ির জন্য যে খুব ক্রেভিং আমি দেখিনি, আমি অনেকের সাথে মিশেছি, তারা মূলত গাড়ির ব্র্যান্ডটা খুব চেঞ্জ করে, গাড়ির ব্র্যান্ড নেম স্টাফ, ব্র্যান্ড নেম কাপড় চোপড়, এই জাতীয় জিনিসগুলো। আর আরেকটা জিনিস, উইন্টারে তারা একদম জান লাগিয়ে কাজ করে এবং সেই টাকা জমিয়ে তারা সামারে সেটা খরচ করে দেয় এবং অনেক টাকা খরচ করে অনেক এক্সাইটমেন্টের জন্য, অনেক জায়গায় তারা ঘুরে বেড়ায়। তো এই ব্যাপারটা ভালোই লাগে। বেশ কয়েক বছর আগে একটা আন্টির সাথে আমার পরিচয় হয়েছিল। উনি মূলত ইউএসএতে থাকতেন, নিউ ইয়র্কে। উনি মুভ করে কানাডায় চলে এসেছেন। তো কানাডায় কয়েক বছর থাকার পরে আন্টি একটা সুন্দর কথা বললেন যে আমেরিকাতে আর কানাডাতে পার্থক্য কি জানো, ওখানে তুমি টাকা সেভ করতে পারবা, ওখানে লাইফস্টাইলটা এখানকার মতো না, একটু আমার মনে হয় যে অ্যাভারেজ একটু কম। অন্যান্য প্রভিন্সের কথা বা অন্যান্য স্টেটের কথা না, উনি নিউ ইয়র্কের বেস করেই বলেছেন যে এইখানে মানি সেভ করা খুব কঠিন। এইখানে কানাডাতে তোমার লাইফস্টাইল খুব ভালো, কিন্তু মানি সেভ করা কঠিন। আমার কাছেও সেটা মনে হয়। আমার বেশ কয়েকজন আত্মীয় স্বজন ইউএসএতে থাকে, তাদের অনেকে আছে, বড় বড় বাড়ি টাড়ি আছে, কিন্তু আমার মনে হয় যে সেটা তারা সেভিংস করে খরচ করে নাই আর কি। অনেকে আছে না যে খরচ করার যে মেন্টালিটিটা, সেটা মনে হয় কানাডার মানুষের বেশি। আর আরেকটা কথা বলবো যে যারা নতুন এখানে এসেছেন ইমিগ্রেন্ট হয়ে, মানে কাগজপত্র নিয়ে, তারা এই ভুলটা আমরা করেছি যে বাড়ি কেনার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুজনের হাজব্যান্ড ওয়াইফের যদি দুজনের একটা ভালো জব থাকে, বাড়ি কিনে ফেলা উচিত। কারণ মর্টগেজের প্রসেসটা লেন্দি থাকে, তো দেখা যায় একটা বাড়ি ফুল পেইড হতে হতে আপনার অনেক বছর লেগে যায়। তো আমি বলবো যে ইটস বেটার টু বাই আর্লি কিনলে যেটা হবে সেটা হচ্ছে যে শেষের দিকে আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনি নিশ্চিন্তে থাকবেন। আর এই যে মাসে মাসে আমরা পে করছি, সেটা আমরা মর্টগেজে দিয়ে দিতে পারি, তাই না? তো এই বিষয়গুলো আমাদেরকে কেউ শেখায় না। আমরা যখন ইয়াং ছিলাম কেউ আমাদেরকে এই পরামর্শগুলো দেয়নি। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে জমা টাকা। ইচ্ছা করলে জমা টাকা কিন্তু আমরা ধরে রাখতে পারতাম। তখন যখন আমরা নতুন এসেছি তখন কিন্তু আমরা মোটামুটি ধরনের একটা জব করতাম। মোটামুটি ধরনের যেহেতু জব করতাম, বছর শেষে আমরা একটা ট্যাক্স রিটার্ন পেতাম, ঠিক আছে, যেটা রিসেন্টলি অনেক সময় আমরা পাই না, বাট খুব লামসাম পাই এরকম। কিন্তু তখন আমরা যেহেতু আমার প্রথম জব ছিল ম্যাকডোনাল্ডসে, আমার হাজব্যান্ড প্রথম ওখানে যখন এসছে তখন ওর জব ছিল ওয়ালমার্টে। তো ওয়ালমার্ট রিনাউন কোম্পানি হলেও তারা পে খুব একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিত না। এবং ম্যাকডোনাল্ডসে আমি ফুল টাইম জব করতাম, তখন আমি নতুন এসছি। তো সেই সময় ট্যাক্স রিটার্নটা যেগুলো পেতাম, ধরেন দুজনে মিলে যদি আমরা 3-4 বছর জমিয়ে রাখতাম, সেটা দিয়ে কিন্তু একটা বাড়ি কেনা যেত। কিন্তু আমরা সেটা কিনিনি, সেটা দিয়ে কি করেছি, দেশে চলে গেছি, দেশে বেড়াতে গেছি 5-6 বছর পরে, তারপর আবার সেগুলা জমিয়ে। তো আমাদের সাউথ এশিয়ান মানুষদের এই একটা পিছু টান থাকে আর কি। আমরা দেশে চলে যাই, তো দেশে বেড়াতে যাই, তো সেটাতে কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট টাকা খরচ হয়। আপনার প্লেন ভাড়া থেকে শুরু করে আত্মীয় স্বজনের জন্য গিফট কেনা, নিজেদের জন্য কিছু কেনা, ওখানে গিয়ে খরচ, সব মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে $15-20 হাজার ধাক্কা। তো সেই টাকাটার জন্য আমার মনে হয় যে বেশিরভাগের আমরা সাউথ এশিয়ান মানুষ এই মায়ার কারণে, দেশের মায়া, দেশের মানুষের বাবা মা ওখানে থাকে, এটা স্বাভাবিক, আমাদের যেতে হবে। তো এইটার কারণে অনেকে হয় যে খুব দেরিতে বাড়ি কেনে, একদম এসেই কিনতে পারে না। আর যারা কিনে তাদের বলবো যে তাদের পিছুটান কম, কিংবা তাদের সেভিংস ছিল আগে থেকেই, এটা এখানে আর্ন করে তারা সেভিংসটা করেনি, হয়তো সেভিংসটা দেশ থেকেই নিয়ে এসেছিল, ও আর্নিং করে নিয়ে এসেছিল। তো এইটাই আমি পরামর্শ দিব যে আপনারা যখন নতুন আসবেন
4-5 বছর কাজ করার পর আপনারা বাড়ি কিনে ফেলবেন। তাহলে হবে কি, আস্তে 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 আপনার মর্টগেজটা একটা সময় পেড হয়ে যাবে এবং আপনাদের ছেলে মেয়েদের মাথা থেকে বার্ডেনটা চলে যাবে, যেটা আমরা ভুল করেছি, এখন রিয়েলাইজ করি আর কি। তো সবাই ভালো থাকবেন, অনেক কথা বলে ফেললাম, আল্লাহ হাফিজ।